আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই লার্নিং উইথ সিরাজুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর আলোচিত বিষয় হচ্ছে ১৯তম নিবন্ধন সার্কুলার। যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সকলেই জানেন যে আমি শুধু নিবন্ধন নিয়েই ভিডিও দিয়ে থাকি। তবে অদূর ভবিষ্যতে অন্যান্য শিক্ষণীয় ভিডিও দেওয়ারও প্ল্যান আছে। যারা ইতোপূর্বে আমার ভিডিও দেখেছেন তারা সকলেই জানেন যে আমার ভিডিওগুলো হয়ে থাকে টপিক আকারে, অর্থাৎ একটি স্লাইডে একটি বিশেষ তথ্য থাকে, ওইটা নিয়ে একটু আলোচনা করি, তারপর স্লাইডে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা নিয়ে আলোচনা করি। এভাবেই আমার ভিডিওগুলো সাজানো। তো প্রথম স্লাইডে দেখা যাচ্ছে যে এনটিআরসি এর পক্ষ থেকে জানানো হয়েছে ৪/৩/২০২৬ থেকেই শুরু হতে পারে শূন্য পদের তথ্য সংগ্রহ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে শূন্য পদগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে এনটিআরসি এর মাধ্যমে। তো সেটাই ৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। শূন্য পদের তথ্য দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হবে, অর্থাৎ এই ১০ দিনের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এনটিআরসি এর আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানকেই তাদের শূন্য পদের চাহিদা এনটিআরসি বরাবর এই ১০ দিনের মধ্যে পাঠাতে হবে। যদি এই ১০ দিনের মধ্যে শূন্য পদের চাহিদা পাওয়া যায় তাহলে আশা করা যায় ঈদের আগেই হয়তোবা এনটিআরসি এর যে ১৯তম সার্কুলার আছে সেটা প্রকাশিত হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। পরবর্তীতে এই সময় বর্ধিত করে ১লা মার্চ পর্যন্ত রাখা হয়। এখন শুধু রিকুইজিশন বা যে শূন্য পদের তথ্য সংগ্রহ সেটা করাই বাকি। যদি এটা করা যায় ঈদের আগে তাহলে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয়তোবা ঈদের আগেই প্রকাশিত হবে এবং প্রকাশ করার সম্ভাবনাটাও অনেক এগিয়ে যাবে। কেননা এরপর আর এনটিআরসি এর যেই বিজ্ঞপ্তি প্রকাশ সেক্ষেত্রে কোনো বাধা থাকতেছে না। সকল কার্য সম্পাদন করেই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। সেক্ষেত্রে ঈদের আগেই প্রকাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবার আসা যাক পরীক্ষা পদ্ধতি নিয়ে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে পরীক্ষা পদ্ধতি কি আগের মতোই প্রিলিমিনারি, রিটেন দেন ভাইভা এভাবে হবে, নাকি এনটিআরসি যেই ঘোষণা দিয়েছে যে ২০০ মার্কের প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে। আসলে এনটিআরসি এর সর্বশেষ তথ্যানুযায়ী হচ্ছে যে ২০০ মার্কের প্রিলিমিনারি যে পরীক্ষা সেটার মাধ্যমেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। গতকালকে এনটিআরসি এর সংবাদ সম্মেলনে এনটিআরসি এর চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম বলেছেন যে পরীক্ষা পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতেই হবে, অর্থাৎ এটা শিওর থাকা যায় যে পরীক্ষা পদ্ধতিতে আগের মতো রিটেন হবে না, ২০০ মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর ভাইভা হবে। সুতরাং সর্বশেষ বলা যায় যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ঈদের আগেই প্রকাশিত হবে। এক্ষেত্রে শর্ত হচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃক রিকুইজিশন অর্থাৎ শূন্য পদের যেই তালিকা এনটিআরসি কে প্রেরণ করতে হয়, যদি সেটা এই ১০ দিনের মধ্যে করা হয়ে যায় এবং এনটিআরসি কে পাঠানো হয়ে যায় সেক্ষেত্রে ঈদের আগেই প্রকাশিত হবে। আর যদি এনটিআরসি এক্ষেত্রে ১০ দিনের বেশি সময়সীমা আরও দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলোকে, যেমন ১০ দিন দেয়া আছে আরও ৪-৫ দিন সময় বর্ধিত করলো, সেক্ষেত্রে ঈদের আগে প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে ঈদের পর অবশ্যই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এটাতে শুধু এনটিআরসি এর যেই বিষয়গুলো আছে সেই বিষয় নিয়েই ভিডিও আপলোড করা হয়ে থাকে। এনটিআরসি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তারা চাইলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই যতটুকু জানি সঠিক তথ্য অনুযায়ী আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।